মার্চ 2026 বিশ্ব নাট্য দিবস। এই বিশ্ব নাট্য দিবসে আমরা নাট্যনা উচ্চ বিদ্যালয়ে যে সেমিনারের আয়োজন করেছি, সেখানে আমাদের আলোচ্য বিষয় যে পাঠ্যক্রমে থিয়েটার চর্চার গুরুত্ব বা থিয়েটার চর্চা কতটা প্রয়োজন সেই বিষয়ে। দেখো, তোমরা শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তকে নাটক কিন্তু তোমাদের পাঠ্য বিষয় হিসেবে সূচিত আছে। সেটা ক্লাস 5 থেকে 10, 12 পর্যন্ত বিভিন্ন ক্লাসের প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা শ্রেণীকক্ষে কিন্তু নাটক আছে বিষয় হিসেবে। এখন কথা হচ্ছে এই নাটককে তুমি কিভাবে ব্যবহার করবে বা এই নাটক চর্চা নাটক পড়া নয়, কিন্তু নাটক চর্চার গুরুত্ব কতটা এই বিষয়ে খুব সংক্ষেপে তোমাদের সামনে আমি কিছু বলছি বা বলবো। দেখো, প্রথমত নাটক যেটা করে সেটা হচ্ছে সাহস বাড়িয়ে দেবে তোমাকে। কিরকম ভাবে? যেমন কবিতা আবৃত্তির ক্ষেত্রে কি হয়, তোমার কথা বলার যে ধরন, সেই কনফিডেন্সটা বাড়ে। ঠিক তেমন নাটকে যখন তুমি অংশগ্রহণ করছো অর্থাৎ নাট্য চর্চা করছো, তখন তুমি মঞ্চে যে চরিত্রে অভিনয় করছো সেই চরিত্রটা তোমাকে হয়ে উঠতে হচ্ছে। তুমি তো সেই চরিত্রটা নও, কিন্তু তোমাকে সেই চরিত্রটা হতে হচ্ছে। সুতরাং তোমার মধ্যে কিন্তু একটা নতুন করে সাহসের সাহস সঞ্চারিত হচ্ছে এবং তুমি সাহসী হয়ে উঠছো দিনকে দিন। তোমার মধ্যে একটা অদ্ভুতভাবে কনফিডেন্স কিন্তু গ্রো হচ্ছে। অর্থাৎ তুমি কিন্তু প্রতিনিয়ত এগিয়ে যাবে এই থিয়েটার চর্চা করতে। আমি খুব সহজভাবে যদি বলি তাহলে এই কথাগুলো বলা যায়। দ্বিতীয়ত, এই থিয়েটার চর্চা করলে সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পায়। যেমন ধরো, তুমি বিভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছ, তাহলে বিভিন্ন চরিত্রকে সেই মঞ্চে তোমাকে তো ফুটিয়ে তুলতে হবে দর্শকের সামনে। 500, 1000 যত দর্শক থাকবেন সেই দর্শকদের সামনে কিন্তু তোমার সেই অভিনয়টা করে দেখাতে হচ্ছে। সুতরাং সেই অভিনয়টা করার জন্য, অভিনয়ের খাতিরে যতটা সম্ভব তোমার পক্ষে তুমি সেই চরিত্রটাতে দিচ্ছ নিজেকে। ফলে তোমার যে সৃজনশীলতা সেটা কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে এই থিয়েটার চর্চা করলে। সুতরাং স্কুল পাঠ্য জীবনেই স্কুল জীবনেই ছাত্রছাত্রীদের থিয়েটার চর্চা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আর কি হতে পারে? সেটা হচ্ছে কর্মযোগ্য, অর্থাৎ দলগত যে কাজ, সেই দলগত কাজের গুরুত্ব এই থিয়েটার চর্চার মাধ্যমে আমরা জানতে পারি। যেমন ধরো, কর্মশিক্ষার ক্লাস, সেখানে একটা দলগত কাজের ব্যাপার থাকে, তুমি হাতের কিছু কাজ করছো। ঠিক তেমন থিয়েটার চর্চা তো সেই রকম। 5 জন, 7 জন, 10 জনের একটা গ্রুপ একটা নাটককে তোমরা মঞ্চস্থ করছো। অর্থাৎ প্রত্যেকের সহযোগিতা, সাহচর্য ছাড়া কিন্তু কোনো একটা নাটক সফল কিন্তু হবে না। সুতরাং এই দলগত কাজের মর্যাদা আমাদের কিন্তু থিয়েটার দিতে পারে। সেই সঙ্গে থিয়েটার তোমার যে মৌলিক ভাবনা সেইটাকেও কিন্তু বিকশিত করবে, তুলে ধরবে, টানা মেলে ধরবে। এবং সামাজিক চেতনা বৃদ্ধি, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ ম্যাম একটু আগেই বললেন যেটা, যে থিয়েটার মঞ্চ হচ্ছে জীবন্ত। অর্থাৎ সেখানে কিছু মানুষ যারা কলাকুশলী, তারা দর্শককে দেখাচ্ছেন। সেটা অবশ্যই নকল, কিন্তু এই যেটা যা দেখাচ্ছেন সেই দেখার মধ্যে দিয়ে দর্শক নিজের জীবনকে তো রিলেট করছেন, মেলাচ্ছেন, তার ভুল ত্রুটি সংশোধন। তাহলে এই থিয়েটার চর্চা কিন্তু সেই বিষয়ে বিশেষভাবে আলোকপাত করে যে আমাদের জীবনের যে ভুল ত্রুটি সেটাও কিন্তু শুধরে দিতে পারে থিয়েটার। এছাড়া থিয়েটার আর কি করতে পারে? থিয়েটার মানসিকতার বিকাশ, শুধুমাত্র বৃদ্ধি নয়, বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট, সেই বিষয়েও ভীষণভাবে ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ একটা চরিত্রকে তুমি কত রকমভাবে মানুষের সামনে তুলে ধরতে পারো, সেটা জীবন্ত হয়ে উঠবে। তাহলে এই জীবন্ত চরিত্রকে তুমি যখন পারফর্ম করছো বা অভিনয় করছো, সুতরাং নিজেরও মানসিকতার বদল ধীরে ধীরে এমনভাবে পর্যায়ে যাবে যা শুধু মানুষকে নয়, নিজেকেও বদলাতে সাহায্য করে। সুতরাং
থিয়েটার এইভাবে আমাদের ছাত্রছাত্রীদের জীবনে অপরিসীম গুরুত্ব হয়ে আসতে পারে।